হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অ্যান্ড অন্তর্চন্দ্র ভাই আপনাকে স্বাগতম। চলে আসলাম আজকে ডেলি ব্লগ 63-তে। ভাই তুমি বলো, সমস্যা নেই। তো আজকে আমরা বড়বাড়িতে চলে আসছি, আর কালকের মতো আজকেও, আর আজকে সেই পরিমাণে এখানে মানে কি বলবো, চেষ্টা দিতে হবে। তো যাই হোক, আমরা চলে আসলাম আজকে চেষ্টা দিতে। আর আজকে মানে প্রচুর কাজ করতে হবে, কালকে যা কাজ করছি তার থেকে ডাবলের থেকে আজকে একটু বেশি কাজ করতে হবে। আর আজকে মোটামুটি সবাই আমরা ক্লান্ত, মানে কালকে যে রোদটা গেছে, যে পরিশ্রমটা কালকে হয়েছে, কালকে একটু প্যারা গেছে একটু। আর আজকে যেহেতু এখানে হাট আছে, আশা করতেছি আজকে কাজটা হবে, মানে আজকে যে টার্গেটটা আছে আমাদের, আশা করি অনেক কষ্ট হবে কিন্তু পূরণ করতে হবে, টার্গেটটা আমাদেরকে পূরণ করতে হবে। আমরা এখানে সবাই এখানে আসি, আজকে অবশ্যই একজন কম আছি আমরা কালকের তুলনায়। আর ভাই হচ্ছে একটু বুঝাই দিচ্ছে, সাগরকে একটু বুঝাই দিচ্ছে। যাই হোক, যেমনি সম্ভব হয় আমরা সবাই চেষ্টা করে। তোমার কি মনে হয় আজকে কি হবে বলো? এই ছেলে, তোমার কি মনে হয় আজকে কি হবে? আজকে আজকে আমরা 100 টাকা করবোই, যেহেতু টার্গেট দিছে ভাই। অবশ্যই তুমি তো পারবা তো না? হ্যাঁ পারবা, ঠিক আছে। ফাইনালি বলে দেই যে হচ্ছে টোটাল যতগুলো টার্গেট ছিল তার অর্ধেকও পূরণ করতে পারিনি, শুধু 6টা পূরণ করতে পারছি। আর এই যাওয়ার পথে হচ্ছে একটু তিস্তা ব্রিজটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ব্রিজটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর কি বলবো, আবারও কালকে যাইতে হবে প্রজেক্টের কাজে। দেখা যাক, কালকে 8-10টা কাজ তো করতেই হবে, দেখা যাক বাকিটা কি হয়। এই গাইস, মানে আজকে কি বলবো, তুমি আগে কিছু বলো তারপর আমি ভাই বলার কোনো ভাষা নাই। যদি ভাবছিলেন যে ফার্স্ট ডে একটু মানে ইয়া হয়েছে, প্যারা হয়েছে, সেকেন্ড ডে একটু ভালো হবে, তো ওই সেকেন্ড ডেটাও আজকে মাথা পুড়ে নষ্ট। আর আমি কি বলবো, মানে বলার মতো কোনো ভাষা নেই। কালকে যা কাজ করছি আজকে মানে একেবারে ফালতু অবস্থা, বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না। মানে ঘুরতে ঘুরতে আমরা মনে হয় রোদে মনে হয় সুন্দর হয়ে গেলাম। এই দেখেন স্ক্রিনের কি অবস্থা হয়ে গেছে, হয়তো বা আরও একটু ঘুরতে ঘুরতে আরও সুন্দর হয়ে যাবো। এখন 12টা বাজে, অথচ কালকে ফার্স্ট ডেই পাইছিলাম ভালো। কালকে 12টার আগেই 2টা কাজ করে ফেলছি, আর আজকে একটা কাজের দেখা পাচ্ছি না। মানে শুধু ঘুরতেছি কাবুয়ের মতো। কাবুয়া ঘুরলেও কিছু একটা করে, বাট আমরা তো কিছু করতে পারতেছি না। তো দেখা যাক কি হয়, আপনাদের সামনে একটু পরে আবার চলে আসবো আপডেট নিয়ে। এই গাইস, আজকে কাজ হবে কিনা জানি না, বাট আজকে হচ্ছে বড়বাড়ি বাজারে আমরা 2 ভাই মিলে রাস্তায় শেষরা দিব, তাছাড়া তো কোনো বুদ্ধি নেই। যে রোদ মনে হিজিস্ট করবো আমি, যে অবস্থা মানে বলার মতো কোনো ভাষা নাই। আজকে বড়বাড়ি বাজারে শেষরা দিতেই মনে করেন যে আমাদের আজকে দিন চলে যাবে। কালকে তো বাসা যাইতে যেতে প্রায় 7টা 7:30 বাজছে। আজকে জানি না, আজকে বড় ভাইরা বললো যে আজকে একটু তাড়াতাড়ি কাজ শেষ করো, তাড়াতাড়ি চলে যাব। দেখা যাক বাকিটা কি হয়। আর হচ্ছে যে অবস্থা, যে গরম, যে রোদ, আর আজকে হাট ভাবলাম আজকে কাজটা বেশি হবে, বাট হচ্ছে না। বড় ভাইতে শেষা দিতেই আমাদের দিন চলে যাবে, আর মনে হয় না আজকে কাজ হবে। যদি একটু বাজারটা আপনাদেরকে একটু দেখাই, মোটামুটি বাজারটা আর কি, এখন মানুষজন আসতেছে। তুমি কিছু বলবা? না ভাই, বলার কিছু নেই। মানে তোমার মনের ফিলিংসেই কিছু বলো, আরে বলো বলো। ভাই প্যারার মধ্যে, চাপের মধ্যে আছে, এই সময় কোনো কথা বেরোবে না। আচ্ছা বুঝতে পারছি, ভাই অনেক চাপে আছে তো। আচ্ছা, আমি একটু পরে আসতেছি আপনাদের সামনে। এটা হচ্ছে মূলত হচ্ছে বড়বাড়ি গরুহাটি। তো আপনারা যদি কেউ গরু কিনতে চান তাহলে অবশ্যই এই হাটটা একবার হলেও আসে দেখতে পারেন। হাটটা হচ্ছে, আমি যদি একটু দেখাই, হাটটা হচ্ছে এদিক থেকে আপনার এই হাটটা, মানে গরুহাটিটা এক কথায় বিশাল বড়। আপনারা যারা গরু কিনবেন একবার হলো এই হাটে এসে গরু দেখে যাবেন। আচ্ছা, গরুর দাম কিরকম? এই গরুটার দাম কিরকম? হ্যাঁ, এটা কি? এটা দামরা, এটার দাম কিরকম? 55। তো গাইস, আশা করি আপনারা একটা দামের একটা আইডিয়া পেয়ে গেছেন। তো এখানে অনেক নয়েজ আসবে, আমি তারপরে চেষ্টা করতেছি ভয়েসটা জোরে দেওয়ার জন্য। এখানে অনেক গরু আছে, আপনারা একবার হলেও আসবেন। তো গরুর সাইজটা দেখাই আমি যদি। এই যে সামনে যে গরুটা দেখতেছেন, এটা হচ্ছে দাম চাচ্ছে হচ্ছে আপনার 55-56 হাজার টাকা। আরও এখানে অনেক বড় বড় গরু রয়েছে। তো আপনারা যারা গরু কিনবেন অবশ্যই চলে আসবেন বড়হাটি বাজারে, লালমনিরহাট বড়বাড়ি বাজার গরুহাটি। বন্ধুরা, মানে এখন আমি আপনাদেরকে কি বলবো, মানে বলার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। আর এখন মানে লাঞ্চ করলাম মাত্র,
তো লাঞ্চ করার পরে এখন অনুভূতিটা যেটা মনে হচ্ছে আমার, যে যারা এই কাজগুলো করে কিভাবে যে করে ভাই আমি জানি না, তাদেরকে আমার পক্ষ থেকে স্যালুট। তুমি কিছু বলবো এই বিষয়ে? মানে তারা যে দিন মানে তারা যে দিনের বেলা বা এত পরিশ্রম করতেছে, মানে তারা দিন রাত বলা চলে যে এতটা পরিশ্রম করতেছে, সেটা বলার মতো না। আর যারা এইভাবে করতেছো তাদের প্রতি আমার অনেক শ্রদ্ধা। আমি এটা 2 দিনে করে বুঝতেছি আসলে এই কাজটা মানে কতটা প্যারাদায়ক, কতটা মানে মাইন্ড থেকে আর কি আপনার কতটা আর কি প্রেশার যায় মাইন্ডের উপর দিয়া। শুধু যারা করছে তারা জানে বা যারা করবে। তো আমি বলবো যদি আপনারা কেউ আসতে চান ভাই এখানে আসার কোনো দরকার নাই, আমার পার্সোনাল মতামত। আর যদি আপনাদের দেখতে ইচ্ছা হয় তাহলে আপনারা অবশ্যই আসবেন, আসি দেখবেন যে আসলে কীরকম। আমার কথাটা যেটা বলতেছি যদি বিশ্বাস না হয় আপনারা এই জরিপের কাজগুলো করে দেখেন, তাহলেই বুঝতে পারবেন। না না, জরিপের কাজ তো করা মানে জরিপের কাজ কিন্তু এই সহজ, বিশেষ বাট করে কিছু কিছু আমরা পণ্য যে আছে। প্রজেক্টে আছি অর্থাৎ বিড়িটা নিয়ে, মূলত বিড়ি নিয়ে, মানে এটা তো অনেক প্যারা পাচ্ছি। মানে মূলত বিড়িতে আপনারা আসবেন না, মানে যারা বিড়ি খায় তাদের ইন্টারভিউ নেওয়ার বিষয়টা, এটা আসলে মানে আমি অন্যান্য ব্যাপারগুলো অনেক অন্যান্য ভালো। ব্যাপারে ঠিক আছে, বাট আমি বিড়ির ব্যাপারে আমি যেমন টোটালি দোকানে আপনাদেরকে বলবো জরিপ না। করা বা পাশাপাশি আদমশুমারি যেমন হ্যাঁ, আছে, হ্যাঁ, এইভাবে হ্যাঁ। জরিপ করা এগুলো কিন্তু অনেক না, ভালো, ওগুলো ইজি আছে, বিপদায়ক। বাট কিন্তু এই যে বিড়ি এবং সিগারেটের উপর যেটা ইন্টারভিউ হচ্ছে, হ্যাঁ। ঠিক আছে, এটা অনেক কঠিন কঠিন ব্যাপার। এটা যদি সিগারেট শুধু হইতো তাহলে কোনো ব্যাপারই না। সিগারেট অনেক মানে বিভিন্ন ধরনের প্যারা। সিগারেট করে অনেক আশেপাশে, বাট এই বিড়িটাই যে সমস্যা। মানুষ উন্নত হয়ে গেছে, বিড়ির প্রতি চাহিদা নেই। সো গাইস, মুডটা অনেক খারাপ, কাজ করতে আসছে কাজ করতে পারতিস না। কালকে মোটামুটি নতুন হিসেবে যা কাজ করছি আর কি ভালোই করছি, বাট আজকে পারতিস না। তো যাই হোক, দেখা হবে একটু পরে আপনাদের সঙ্গে, মানে মনের ফিলিংসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনারা পারলে একটু সাপোর্ট করবেন, শুধু সাপোর্ট করলেই হবে, সাপোর্ট করে একটু পাশে থাকবেন। আর কিছু চাই না আপনাদের কাছে, আপনাদের ভালোবাসা চাই। তাই এইভাবে আমাকে সাপোর্ট করে দিয়ে যাবেন, তাহলেই হবে। তো গাইস, এখানে এসে আমার অনেক দিনের পুরাতন মানে একটা বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল, অনেক ভালো লাগলো। আর আজকের ব্লগটা এখানে শেষ করে দেবো। আর আজকে যে প্যারা গেল আপনারা তো সবাই দেখলেনই যে কি পরিমাণে প্যারা গেছে। আর আজকে ব্লগটা এখানে শেষ করে দেবো, আর দেখা হচ্ছে ডেইলি ব্লগ কালকে। বাই।